গুড মর্নিং বন্ধুরা। আজ 9 জানুয়ারি শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আগামী 22 জানুয়ারি অন্তিম তারিখ। ভোটার তালিকায় যদি আপনার নামে কোনো গণ্ডগোল থাকে তাহলে শীঘ্রই আপনি সংশোধন করিয়ে নিন, না হলে বিপদে পড়তে পারেন। ভোটার তালিকা থেকে কর্তন হতে পারে আপনার নাম। ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8-এর মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন আপনার নাম। সেই সাথে ভোটার তালিকায় আপনার নামে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তা সংশোধন করার জন্য আপনি 22 জানুয়ারি পর্যন্ত সময় পাবেন। হাতে আর মাত্র 12-13 দিন সময়। এই সময়ের মধ্যে আপনি ভোটার তালিকায় আপনার নাম সংশোধন করিয়ে নিন, না হলে চূড়ান্ত তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে, তাই সাবধান। বুথের মুখে মন্দির চত্বরে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। মৃত গবাদি পশু রেখে যাওয়ায় অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজারের মানিককুনায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মানিককুনায় সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে মৃত গবাদি পশু পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে এলাকায় দফায় দফায় অসন্তোষ এবং প্রতিবাদ লক্ষ্য করা যায়। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয় প্রশাসন। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমবাসীকে এবার 20টি বৃহৎ গ্যারেন্টির নির্বাচনী ইশতেহার প্রকাশ করল রাইজোর দল। নির্বাচনী ইশতেহারে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 20টি বৃহৎ গ্যারেন্টির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে রাইজোর দল। প্রথমেই গ্যারেন্টি দেওয়া হয়েছে যে জুবিন গর্গের ন্যায় প্রদান করা হবে। নতুন করে চার্জশিট প্রস্তুত করে দোষীদের শাস্তি প্রদান করা হবে। সেই সাথে সকল জাতি জনগোষ্ঠীর বৈধ নাগরিকের সাথে নতুন অসম গড়ার গ্যারেন্টি দেওয়া হয়েছে। বছরের 12 মাসেই অসমে কৃষি ক্ষেত করার ব্যবস্থা করা হবে। প্রতিজন কৃষককে এমএসপি প্রদান করা হবে। মহিলা, বৃদ্ধ কৃষক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এমনই ইশতেহারে প্রকাশ করেছে রাইজোর দল। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে গদিচ্যুত করার স্বপ্ন নিয়ে মাঠ কাঁপাচ্ছে প্রদেশ কংগ্রেস। ইদানিং রাজীব ভবনে নেতাদের ভিড় নেই। সবাই গ্রামে গ্রামে গিয়ে ভোট ব্যাংক শনাক্ত করার তোড়জোড় প্রয়াসে নেমে গেলেও এমন একটা তথ্য হাতে এসেছে যা রীতিমতো অবাক করার বিষয়। আশা ছিল যে দলের গৌরবময় দিনে অর্থাৎ গৌরব গগৈর নেতৃত্বে প্রার্থিত্বের দাবিদার হয়তো অনেক দেখা যাবে, কিন্তু না। গত 7 জানুয়ারি পর্যন্ত 2 দিনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন মাত্র 11 জন। রাজীব ভবনে গিয়ে এই তথ্য পাওয়া যায়। 5 জানুয়ারি মনোনয়ন চেয়ে আবেদন করেছেন মোট 5 জন। 6 জানুয়ারি এবং 7 জানুয়ারি 3 জন করে মনোনয়নের জন্য আবেদন করেছেন। সব মিলিয়ে মাত্র 11 জন আবেদনপত্র দাখিল করেছেন। এই 11 জনের মধ্যে বরাক উপত্যকার মাত্র 1 জন। বরাক উপত্যকা থেকে একমাত্র বরকলা বিধানসভা কেন্দ্র থেকেই একটি আবেদন জমা পড়েছে। আগামী 15 ফেব্রুয়ারির আগেই শাসক পক্ষের জোট গঠনের পর্ব সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ইতিমধ্যে বিটিসি প্রধান হাগ্রামা মহিলারিকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউপিপিএল অগপর সঙ্গেও আলোচনা চলছে। তিনি এও বলেন, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পেলে সেখানে 3 গগৈয়ের তুলনায় অনেক বেশি গগৈ থাকবেন। গত নির্বাচনের মতো এবারও অগপর সঙ্গে জোট অব্যাহত থাকবে বলে বিজেপির তরফে আগেই ঘোষণা করা হয়েছে। একইভাবে বিটিএডি এলাকার বিপিএফ এবং ইউপিপিএলের সঙ্গে সমান্তরাল আলোচনা করার চেষ্টায় রয়েছে গেরুয়া শিবির। কিন্তু এই জোট কবে চূড়ান্ত হবে সেক্ষেত্রে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিজেপি। 2026 সালের প্রজাতন্ত্র দিবসের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের মেজাজের মধ্যেই রাজধানী দিল্লির বুকে গোনাচ্ছে এক গভীর সন্ত্রাসের মেঘ।
সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির হাতে এসেছে এক অত্যন্ত গোপন রিপোর্ট, যাতে গুম উড়েছে প্রশাসনের। তথাকথিত বন্দুক নয়, এবার জঙ্গিদের হাতিয়ার লো কস্ট এক্সপ্লোসিভ, ড্রোন এবং ইন্টারনেটে সহজলভ্য রাসায়নিক দিয়ে তৈরি বোমা। প্রজাতন্ত্র দিবস এবং বিটিং দ্য রিস্ট্রিং অনুষ্ঠানকে কেন্দ্র করে তাই নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, আল কায়দা এবং ইসলামিক স্টেটের মতো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ডু ইট ইয়োর সেলফ অর্থাৎ ডিআইওয়াই পদ্ধতির মাধ্যমে বোমা তৈরির প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এই নতুন ধরনের ডিআইওয়াই তৈরিতে যে রাসায়নিকগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি অত্যন্ত সহজলভ্য। সবথেকে বইয়ের বিষয় হলো, এই বিস্ফোরকগুলি প্রচলিত মেটাল ডিটেক্টর অথবা স্নিফার ডগকেও ধোঁকা দিতে সম্ভব। গোয়েন্দাদের দাবি, জঙ্গিরা এবার প্রথাগত উপায়ের বদলে ছদ্মবেশ এবং প্রযুক্তির ব্যবহারের উপরে বেশি জোর দিচ্ছে। ভুয়ো পরিচয়পত্র, নকল পাস, এমনকি নিরাপত্তারক্ষী বাহিনীর উর্দি পরে ভিভিআইপি জোনে প্রবেশের ছক কষা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজেপির উত্তর পূর্বাঞ্চলের অন্যতম স্থপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন। শিলচর শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। বিকেল 3:30 নাগাদ একমাত্র পুত্র সাংসদ কনাদ পুরকায়স্থ মুখাগ্নি করেন। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন শিলচরে উপস্থিত হন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। তিনি ডিএসএ মাঠে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে সকালে তার মরদেহ শিলচরের নতুনপট্টি স্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি সম্পন্ন করার পর দেহ ইটখোলা দলীয় জেলা কার্যালয়ে আনা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। পরবর্তীতে শোক মিছিলের মাধ্যমে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে আসা হয়। সেখানে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নানা সংস্থার প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কৃপানাথ মালা, সাংসদ সুস্মিতা দেব সহ বিভিন্ন কেন্দ্রের বিধায়ক এবং অসংখ্য গুণমুগ্ধ মানুষ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 9 জানুয়ারি শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।